আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকি অ্যান্ড কুকিং। ঈদ স্পেশাল আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজাদার ক্যারামেল কাপ পুডিংয়ের রেসিপি শেয়ার করব। আপনারা যদি ঈদে এরকম ছোট ছোট কাপ পুডিং তৈরি করেন তাহলে মেহমানদারিতে এটা পরিবেশনে খুবই সুবিধা হয়। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে আর একদম পারফেক্ট ক্যারামেল কাপ পুডিং কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনারা সবাই উপভোগ করবেন। চলুন তবে আজকের পর্ব শুরু করা যাক। প্রথমে আমি ক্যারামেলটাকে তৈরি করে নিব। এজন্য একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর এই চিনিটাকে ভেজানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। অনেকেই ক্যারামেল তৈরি করার সময় পানি ব্যবহার করে না, তবে পানি ব্যবহার করলে চিনিটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যায় আর তখন ক্যারামেলটা একদম পারফেক্টভাবে একটু সময় নিয়ে হতে পারে। মিডিয়াম লো আছে আমি এখন চিনিটা গলে এই চিনির পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম লো আছে দেখবেন আস্তে আস্তে চিনিটা গলে যাবে আর এভাবে হালকা একটু রং আসা শুরু হয়ে যাবে। অতিরিক্ত আঁচে কিন্তু ক্যারামেল তৈরি করবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। আর যদি একদম লো আঁচে তৈরি করেন তাহলে দেখবেন চিনিটা গলে আবারও জমাট বেঁধে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন এটার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন চুলাটাকে আমি একদম কমিয়ে দিয়েছি, কারণ এই পর্যায়ে যদি চুলাটাকে কমিয়ে না দেন তাহলে ক্যারামেলটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর এই প্যানটাকে আমি এখন চুলার থেকে একটু উপরে তুলে নিয়েছি, কারণ এভাবে নাড়তে নাড়তেই প্যানের গরমে এখন ক্যারামেলের মধ্যে আরও কিছুটা কালার চলে আসবে। যদি আপনারা একদম পারফেক্ট কালার করে তারপরে ক্যারামেলটা চুলা থেকে নামান তাহলে কিন্তু ক্যারামেলের রঙটা একদমই কালচে হয়ে যাবে আর পুডিংয়ের মধ্যে এটা খেতেও তিতা লাগবে। নাড়তে নাড়তে প্যানের গরমে দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর এসে পড়েছে। এখন এই ক্যারামেলটাকে আমি ছোট ছোট কাপের মধ্যে ঢেলে নিব। এজন্য এখানে আমি আগেই এরকম ছোট সাইজের কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চায়ের কাপেও কিন্তু এই পুডিংটাকে সেট করতে পারেন। এখন তৈরি করে রাখা ক্যারামেল থেকে কিছুটা ক্যারামেল আমি প্রতিটা কাপের মধ্যে এভাবে করে দিয়ে দিব। আর যখন সবগুলো কাপের মধ্যে দেওয়া হয়ে যাবে তখন এভাবে করে একটু ঘুরিয়ে দিলেই দেখবেন কাপের নিচে খুব সুন্দরভাবে এই ক্যারামেলটা সেট হয়ে যাবে। 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই প্লেটটাকে সাইডে রেখে আমি চলে যাচ্ছি পুডিংয়ের জন্য দুধ আর ডিমের মিশ্রণটা তৈরি করতে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ। চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা ব্যবহার করতে, এতে করে পুডিংয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 3 কাপ পরিমাণ পানির মধ্যে 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করবেন, আর তাহলে আর দুধটাকে জাল দিয়ে ঘন করতে হবে না। এই দুধটাকে আমি জাল করে প্রায় অর্ধেকটা করে নিয়েছি। আর পুডিংয়ের দুধটাকে যদি আপনারা জাল করে একটু ঘন করে নেন তাহলে কিন্তু পুডিংয়ের টেস্টটা অনেক ভালো আসে। এখন মিষ্টি করার জন্য এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে এখন অপেক্ষা করব। আর অবশ্যই চেষ্টা করবেন পুডিংয়ের দুধটাকে একটু ঘন করে নিতে। যখন চিনিটা গলে যাবে তখন আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। দুধ ঠান্ডা হতে হতে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম। এখন এই ডিমগুলোকে আমি একটু ভেঙে নিচ্ছি, তবে অতিরিক্ত বিট করবেন না, তাহলে কিন্তু ডিমটা ফোম হয়ে যাবে আর তখন কিন্তু পুডিংটা সুন্দরভাবে সেট হবে না, এটা ফোমি ফোমি হয়ে যাবে। যখন ডিমের সাদা অংশ আর কুসুমটা একসাথে ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা ঠান্ডা করে নেওয়া দুধ। দুধটাকে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে তারপরে ডিমের এই মিশ্রণের মধ্যে ঢালবেন, না হলে কিন্তু ডিমটা খুব তাড়াতাড়ি দেখবেন জমাট বেঁধে যাবে আর পুডিংটা একদমই হবে না। দুধের সাথে এখন ডিমটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু দুধটাকে জাল করে ঘন করেছি তাই এখানে আমি কোনো কিছুই ব্যবহার করছি না। দুধের ঘ্রাণেই এই পুডিংটা খেতে অনেক ভালো লাগবে। এখন এই পুডিংয়ের মিশ্রণটাকে আমি একটি চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি, এতে করে দুধের স্বর আর ডিমের যে আস্ত অংশগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে আর পুডিংটা একদম স্মুথভাবে তৈরি হবে। এখন চলে যাচ্ছি পুডিংয়ের মিশ্রণটাকে কাপে ঢেলে নিতে। আগে থেকে ক্যারামেল সেট করে রাখা ছোট ছোট কাপের মধ্যে আমি এখন পুডিংয়ের মিশ্রণগুলোকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট এই কাপের পরিবর্তে বড় একটি পাত্রেও পুডিংটাকে সেট করতে পারেন। এখন এই কাপের ঢাকনাগুলো দিয়ে আমি কাপগুলোকে ঢেকে দিচ্ছি। যদি আপনাদের কাপের ঢাকনা না থাকে তাহলে আপনারা এখানে ফয়েল পেপার ব্যবহার করবেন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি একটি রুমাল দিয়ে দিচ্ছি।
আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ আগে থেকে জাল করা গরম পানি। পানির পরিমাণটা অতিরিক্ত ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা ফুটে উঠবে আর পুডিংয়ের পাত্রের মধ্যে ঢুকে যাবে, তখন পুডিংয়ের মধ্যে পানি পানি ভাব চলে আসবে। যেহেতু আমি ছোটো কাপ ব্যবহার করছি, তাই একটি কেক মোল্ডের মধ্যে আমি প্রথমে 3টা পুডিংয়ের কাপ বসিয়ে তার উপর দিয়ে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই ঢাকনার উপর থেকে আমি আবারও বাকি কয়েকটা পুডিংয়ের কাপ দিয়ে দিচ্ছি। যেহেতু ছোটো কাপ ব্যবহার করছি, তাই এভাবে করে আমি পুডিংটাকে সেট করে নিচ্ছি। এখন হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অপেক্ষা করব আমি 15 মিনিটের জন্য। ছোট ছোট কাপে পুডিং সেট করার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু পুডিংটা দেখবেন সেট হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর একটি কাপের ঢাকনা সরিয়ে আমি একটু চেক করে দেখছি। দেখুন টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, মানে পুডিংগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই পুডিংগুলোকে চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে তারপর আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একদম পারফেক্ট একটা ক্যারামেলের কালারও এসেছে। আর পুডিংয়ের ভেতরটা দেখুন কতটা স্মুথ। আশা করছি আজকের পর্বটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।